আসসালামু আলাইকুম। আমরা আমাদের ব্যবহার করার যে কম্পিউটারটা দিয়ে আমরা সবসময় কাজ করি, এই কম্পিউটারটা অনেক সময় ৬ মাস ১ বছর চলার পর ধীর হয়ে যায়, গতি কমে যায়, মনে হয় চলে কি চলে না। আজকে আমি আমার এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো যে কিসের জন্য, কেন আমাদের দিনের পর দিন ৬ মাস ১ বছর চলার পর কম্পিউটারের গতিটা কেন কমে যাচ্ছে। আমাদের ধীরে ধীরে কম্পিউটার স্লো হয়ে যাওয়ার কারণ, সেই কারণগুলা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব। কম্পিউটারের স্লো হওয়ার এবং ধীর গতি হয়ে যাওয়ার কারণগুলো জেনে নিন। যে কারণে ধীরে ধীরে কমে যায় কম্পিউটারের গতি, সাধারণত অভিজ্ঞতায় দেখা যায় নতুন কম্পিউটারের গতি বেশ দ্রুত থাকে, কিন্তু কিছুদিন পর গতি কমতে থাকে। পুরনো সব যন্ত্রপাতি গতি কমে যায়, এটা আমরা জানি। বেশি দিন চলার কারণে কলকবজা তো ক্ষয় হবেই, তাই তার কাজের গতি কমে যাওয়াই স্বাভাবিক। কিন্তু কম্পিউটারের গতি কমার অন্য আরও কিছু কারণ রয়েছে, সেইগুলো আমি আস্তে আস্তে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। কম্পিউটার কাজের গতি মূলত নির্ভর করে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপর এবং র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরির উপর। ভিতরে হার্ড ডিস্ক, মেমোরি কার্ড এবং গ্রাফিক্স সিস্টেম, ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেম, গতি ও ক্ষমতার সবকিছু কম্পিউটারের গতি নির্ধারণের ভূমিকা রাখে। এখন ধরা যাক কম্পিউটারে কাজ করার সময় হার্ডওয়্যারের ধারণ ক্ষমতার অতিরিক্ত তথ্য রাখা হলো, কিন্তু কাজের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সফটওয়্যার রাখা হলো। অনেক সময় আমরা ডেস্কটপে ফাইল খুলে ওই ফাইলে সরাসরি কাজ করি, ফলে ডেস্কটপের উপর বেশি চাপ পড়ে। কম্পিউটারের চালু করার জন্য যেসব সফটওয়্যার দরকার, সেগুলো যদি বড় ফাইল হয় তাহলে অন করার পর কম্পিউটার চালু হতে কিছু সময় নেবে, কারণ র্যামে পুরাপুরি সফটওয়্যারটা আসতে একটু সময় লাগে। সেই অনুযায়ী আমাদের সফটওয়্যারটাও যদি প্রসারিত হয় এবং বড় থাকে র্যামের মেমোরির তুলনায়, সেই ক্ষেত্রে ধীর গতিতে আসবে আমাদের কম্পিউটারের স্ক্রিনে। প্রথমে এই রকম সফটওয়্যার, ন্যূনতম প্রয়োজনীয় সফটওয়্যারগুলোই কম্পিউটারের লোড করে রাখা হয়, কিন্তু কিছুদিন ব্যবহারের পর নতুন নতুন সফটওয়্যার লোড করতে থাকি, ফলে কম্পিউটার অন করার পর স্টার্ট নিতে একটু বেশি সময় লাগে। কারণ কি জানেন, র্যামের আমাদের সফটওয়্যারের সমান সমান আমাদের অনেক সময় র্যামের মেমোরি হয়ে যায়। কিছুদিন পর পর অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, না হলে কম্পিউটারের গতি কমে যায়। উইন্ডোজ ভার্সন প্রায়ই আপডেট হয়। নতুন ভার্সন কম্পিউটারের সেট না করলে অনেক সময় দেখা যায় ইমেল আসা কোনো ফাইল খোলা সময় সাপেক্ষ হয়ে পড়ে। তাই কম্পিউটারের গতি ঠিক রাখার জন্য অপারেটিং সিস্টেম আপডেট করতে হয়। এসব প্রযুক্তিগত বিষয় তো আছেই আমাদের, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে কম্পিউটারের মূল শত্রু এবং সেটা হলো ধুলাবালি। হার্ড ডিস্কে যদি কোনো রকম ধুলাবালি জমে থাকে, মাদারবোর্ডে যদি পর্যাপ্ত ধুলাবালি জমে থাকে, তাহলেও কিন্তু কম্পিউটারের গতি কমে যেতে পারে। তাই সবসময় ধুলামুক্ত রাখলে কম্পিউটারের গতি ঠিক থাকবে। এই সবগুলা যদি আমাদের ঠিক থাকে, তাহলে আশা করি কম্পিউটারের গতি কোনো সময়ে তুলনামূলক ধীর গতি হবে না। এই ছিল বন্ধু আমার ভিডিও। ভালো লাগলে আপনি আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেরি না করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।